জয় নিতাই, জয় গৌর। আপনাদের সকলকে আমরা প্রণাম জ্ঞাপন করি। আমরা এই 3 দিন আলোচনা করেছি বা আমরা আলোচনা শুনেছি যে যারা আমরা সংসারী মানুষ তাদের জন্য এই যে নাম জপ, নামের মালা নিয়ে বসাটা, এটা কিন্তু সম্ভব নয়, মানে হয়ে ওঠে না। এবার সবার ক্ষেত্রে এটা হয় না, সবাই আমরা বিধি মেনে নাম জপ নিয়ে বসতে পারবো না, মানে পারিও না। যদি বিধি মেনে কেউ নাম জপ বসে তাহলে তার জন্য খুব ভালো, কিন্তু এই যেরকম শাস্ত্রে বর্ণিত রয়েছে সেরকম ভাবে আমরা কেউ, অনেকেই, বেশিরভাগই আমরা পাই না বা অনুকূল পরিবেশ পাই না। তাহলে তারা একটু সময় পেলেই, মানে যারা পরিবেশ পাচ্ছেন না বা যারা বিধি মেনে এই নাম জপ করতে পাচ্ছেন না, তারা কি করবেন? তাদেরকে একটা সাধন, মানে এই যে সাধ্য বস্তু পাওয়ার দিকে যেতে গেলে একটা তো সাধন দরকার। এবার তারা যখন সময় পাচ্ছে একটু, মানে 24 ঘন্টার মধ্যে তারা একটু মালা নিয়ে বসছেন কাজের ফাঁকে। এবার তারা কি করবে, তারা কিভাবে, তারা সাধন করলে তারা সাধ্য বস্তুর দিকে এগোবে, এটা যদি তুমি একটু বলতে। জয় নিতাই, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। দেখো, সংসারী মানুষ সাধ্য বস্তুর দিকে এগোতে গেলে কলিযুগে জ্ঞান বৈরাগ্য সাধন নয়, কলিযুগে ভক্তি একমাত্র সাধন, একথা বলা আছে। তবে জ্ঞান সাধনও আছে, বৈরাগ্য সাধনও আছে, বড় কঠিন কলিযুগের পক্ষে, একথা বলা আছে। ভক্তিতে অনেক সহজেই ভগবানকে লাভ করা যায়। যদি সাধন বলতে হয় যে কি সাধন সংসারী মানুষ করবে, সেটা অনেক ভাস্ট ব্যাপার, অনেক বিস্তারিত ব্যাপার। এক এক করে আমরা আলোচনায় আসব যে সংসারী মানুষের জন্য কি সাধন আমার শ্রীমান মহাপ্রভু নিয়ে এসেছেন। অনেকেই জানেন, আবার অনেকে যারা জানেন না তারাও শুনবেন। দুই রকম ভক্তির কথা বলা আছে, আমি খুব হালকা ছোঁয়া দিয়ে যাচ্ছি। একটা বিধি ভক্তি আর একটা রাগ ভক্তি। ভক্তির মধ্যে এই তো সাধন ভক্তি দুই তো প্রকার। শ্রীমান মহাপ্রভু আমার সনাতন গোস্বামীকে সামনে রেখে তাকে উপদেশ করছেন যে দেখো সনাতন, এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বিধি ভক্তি, রাগানুগা ভক্তি। আর তাহলে একটা বিধি ভক্তি আর একটা রাগানুগা ভক্তি। এখন কি বিধি ভক্তি, কি রাগানুগা ভক্তি, এটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকে শুধু এটুকু বলে রাখি যে সংসারী মানুষের জন্য শ্রীমান মহাপ্রভু রাগ ভক্তিকেই বেছে নিয়েছিলেন, যে মানুষ যাতে একটু এই রাগ ভক্তির পথে এসে দাঁড়ায়, মানুষের যাতে একটু চেতনা হয়, তাদের চৈতন্য জাগে যে বিধি ভক্তিতে গোবিন্দকে পাওয়া যায় না। কারণ মহাপ্রভুর যে ভক্তির আলম্বন, মহাপ্রভুর যে সাধ্য বস্তু, সেটা কিন্তু রাধা মদন গোপাল, রাধা শ্যাম সুন্দর, রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, যাই বলুন না কেন। এবং এই রাধা মদন গোপাল বা রাধা শ্যাম সুন্দর বা রাধা সহিত যে গোবিন্দ, রাধা সহিতে যে গোবিন্দ, আমি কিন্তু সত্যভামা সহিত গোবিন্দ, রুক্মিণী সহিত গোবিন্দ, কুব্জা সহিত গোবিন্দ এদের কথা বলছি না। আমি বলতে চাইছি রাধা সহিত যে গোবিন্দ, সেই গোবিন্দকে কিন্তু বিধি মার্গে পাওয়া যায় না। তাকে পেতে গেলে রাগ মার্গেই ভজন করতে হয়। রাগ মার্গের আচরণ করতে হয়।
কারণ বিধিমার সংসারী মানুষ অলরেডি করে, ও অজান্তেও করুক আর জানতেই করুক ও করে কিন্তু। কারণ আমরা যুগের পর যুগ ধরে বিধিমার্গই করে এসেছি। আমরা লক্ষ্মী পুজো করি, একটা বিধি নিয়ম অনুসারে ঠাকুর মশাই বা পুরোহিত মশাই আমাদের যেরকম বলেন আমরা সেই রকম একটা ফর্দ জোগাড় করি, এবং তার সহিতে আমরা সেই সব মন্ত্রগুলো উচ্চারণ পূর্বক হুম আমরা সেখানে একটা অঞ্জলির ব্যবস্থা, বা আমাদের নিজেদের যে মায়ের কাছে রূপং দেহি, জয়ং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, দিশোজহি, এই যে আমরা প্রার্থনাগুলো করি আমরা কিন্তু করে এসেছি। এবং বাঙালি জাতির কাছে তার মাতৃ আরাধনাটা অনেক প্রাচীন। রাধা গোবিন্দের আরাধনার থেকে মাতৃ আরাধনাটা অনেক প্রাচীন। এই জন্য ঠাকুরের একটা কথাই আছে যে জগতে সব ডাক ফুরিয়ে গেলেও মা ডাক ফুরায় না। উম, তাই মাতৃ আরাধনাটা কিন্তু আমাদের অতি প্রাচীন। আমরা মা বলতে অভ্যস্ত, রাধা আমরা অনেক পরে শিখেছি, বা প্রচারটাও হয়েছে অনেক পরে। তো যাই হোক, উম, সংসারী মানুষ বিধিমার্গটা করে অভ্যস্ত। সে লক্ষ্মী পুজো করুক, ইতু পুজো করুক, শেতলা পুজো করুক, জগদ্ধাত্রী পুজো করুক, সে দুর্গা পুজো করুক, শ্যামা মায়ের পুজো করুক, যাই হোক যার পুজোই করুক না কেন তার একটা বিধি ধরেই করে, একটা বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি। আর আমি বিস্তারিত পরে আলোচনা করব। আজকের যে প্রশ্নটা তুমি করেছো, যে সংসারী মানুষ নাম জপ যদি শাস্ত্রের বর্ণিত উপায়ে না করতে পারে, তাহলে সংসারী মানুষ নাম যে করবে সারাদিন করবেটা কি? কারণ ও হুম যখনই বেরোয় একটু এখন সময় পেলেই ওটা করে যে আমি গোবিন্দের পথে যাব, কি করবো, সারাদিন তো কিছু করতে পারছি না, এটাই আমার একমাত্র সাধন মালা জায়গা। জপ তারা করেন, সে ট্রেনে বাসে ট্রামে যেখানে হোক তারা করতে থাকেন। তো দেখো আমি বলি কি, আমি নাম করতে বারণ করিনি, ঠিক। আমার কথা ছেড়ে দাও, মহাপ্রভু নাম করতে বারণ করেননি। হুম, কারণ আমরা তো তারই দেখানো পথে সত্যি। অগ্রসর হচ্ছি, তাই তিনি নাম করতে বারণ করেননি। তিনি বলছেন নাম জপে যদি বসো, মালাটার একটা বিধি আছে। হুম হুম তাই যখনই তুমি মালা নিয়ে বসবে সেই বিধিটা তোমাকে পালন করতে হবে, না হলে সেখানে অপরাধ বোধ আছে। কারণ বিধি মানে নিয়ম, সেই নিয়ম যদি তুমি ভাঙো, সংসারে যদি কেউ আইন শৃঙ্খলা ভাঙে তাকে একটা শাস্তি পেতে হয়। ঠিক তদ্রূপ যদি আমরা মালা নিয়ে বসি বা মালা নিয়ে জপে করতে আরম্ভ করি, তখন আমাকে বিধিটা মানতে হবে। কোনো নিয়ম আছে, সেই নিয়মটা মানতে হবে, নাতেও আমাদের অপরাধ বোধ কাজ করবে, তাতে আমাদের আহ, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আমরা হয়তো একটু সাধন পথে এগোতে চাইছিলাম, আরো বেশি আমরা পেছন দিকে দূরে চলে যাব, নিভে চলে যাবে। আমরা ঠিক। সাধ্য বস্তুর দিকে এগোতে পারবো না। হুম তাহলে এই অবস্থায় তাকে নাম করতে বারণ করা হয়নি, তিনি নাম করতেই পারেন। আমি বলেছিলাম যে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কোনো নিয়ম নেই, উল্টে সব সিদ্ধি হবে। মহাপ্রভু বলছেন পরিষ্কারভাবে নামের মহিমা বর্ণনা করতে গিয়ে, দেশ কাল নিয়ম নাহি। তাহলে নাম আমরা এইভাবে তো করতেই পারি, মালাটা নিতেই হবে। আমি তো নিতে বারণ করিনি, আমি বলেছি যেটুকু নেবে সেটুকু আসনে বসে সঠিক নিয়ম পালন করে কর, তাতে এক মালা হোক, কোয়ালিটিটা ভালো হোক, কোয়ান্টিটিটা কম হোক, আমি এই কথা বলেছি। ঠিক। কিন্তু এইভাবে সংসারী মানুষের সম্ভব নয়, কারণ মন বড় চঞ্চল। আমাদের সংসারী মানুষের 10 দিকে মন ছেঁড়া বেড়া হয়ে রয়েছে, চঞ্চল, ওইভাবে জবটা হত হয়ে যায়। তাই নাম করতে তো বারণ করা হয়নি। হুম, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু পার। হাতে সংসারের যাবতীয় কর্ম করি, মুখে হরি বলতে থাকি, নাম যেন মুখ থেকে
না ছাড়ে। এখন কেউ কেউ আমাকে বলবেনও যে হাতে মালাটা থাকলে ওই মালাটা চলতে চলতে নামটা মনে পড়ে, নচেত হয়তো ভুলে যায়। আমি বলছি যে যে সাধন পথে তুমি এগোতে শুরু করছো সেখানে কতটা তাচ্ছিল্য হলে তুমি এই কথাটা বলতে পারো যে মানে তুমি করবেই না? কিছু তো তোমাকে তপস্যা করতে হবে। সত্যযুগের মতন তো আমাকে কেউ এক পায়ে দাঁড়িয়ে এক ঠ্যাং তুলে এক আঙুলের উপর দাঁড়িয়ে তপস্যা করতে বলেনি। কেউ তো আমাকে আগুনের উপর চারপাশে আগুন রেখে আমাকে কেউ তপস্যা করতে বলেনি। কেউ তো আমাকে ঘন জঙ্গলে গিয়ে ঘন বনে গিয়ে তপস্যা করতে বলেনি। কেউ তো আমাকে না খেয়ে না দিয়ে কোনো সংস্কার নেই, সারাদিন শুধু তপস্যা করার মধ্যে আমাদের জীবনযাপন, শুধু বায়ু ভক্ষণ করে কতজন কত রকম ভাবে তপস্যা করেছেন। তো কত কষ্টকর সাধন সেগুলো। আমাদের সংসারের মধ্যে থেকে, দুর্গের মধ্যে থেকে লড়াই করতে বলা হয়েছে। তাহলে এইটুকু অবস্থায় যদি আমরা নামটা না মনে করে করি, আমি বলি কি অপরাধ কুড়ানোর থেকে তো এইভাবে নাম করা ভালো। আমি ধরো মালার ব্যাগটা নিয়ে নাম করছি, রাস্তায় বেরোলাম, ঠিক আছে, মালার ব্যাগটা আমাকে মনে করিয়ে দিল। তাই একবার ওই যে নামটা মনে করলাম, মন তো আমার নাই, মনে করালো, কিন্তু মন তো মালায় নাই, নাম করতে হবে মনে আছে। এবার নামটা যেই করছি মন তো চারিদিকে, তাহলে সেখানে অপরাধ হবে। কারণ এক তো আমি নামে মন দিই, নাম কিছু মনে করলেন না, কিন্তু মালা, তার যে বিধি নিষেধটা শাস্ত্রে বলা হয়েছে, তুমি যে গমন করতে করতে করছো, একে তো মন পড়ছে না মালায়, উল্টে আবার আমি নিয়ম ভঙ্গ করছি, তাহলে সেখানে অপরাধ কুড়াবো। এখন এটা করার থেকে যদি তুমি হাতে গৃহকর্ম করতে করতে তুমি যদি মালাটা এই নামটা করো, তাহলে কি হবে? গৃহকর্মটা হলো, কারণ ভগবানের এই যে গৃহকর্মটা করা হচ্ছে না, সংসারে যে মানুষ কর্ম করে না, এটাও তারই সেবা। আমরা কিছু বুঝি না বটে, এটা তারই সেবা। কারণ কি জানো, আমি কোনো এক জায়গায় শুনেছিলাম যে ভগবান এতই দয়ালু যে হারামজাদা বললে তিনি কি ওই প্রথমে হা আর পরের জাদাটা বাদ দিয়ে রামটাকে তুলে নেন। যেমন একটা সোনাকে অনেকগুলো বস্ত্রখণ্ড দিয়ে জড়িয়ে যদি মাটির তলায় 10 বছর রেখে দেওয়া হয়, 10 বছর পর দেখবো কাপড়ের খণ্ডগুলো হয়তো মাটি হয়ে গেছে, কিন্তু সোনাটা শোনাই রয়েছে। তাই ওই হারামজাদার মধ্যে রামটা হচ্ছে সোনা, হার জাদাটা হচ্ছে কাপড় ময়লা, ভগবান ওগুলোকে ছেড়েই ফেলে দেন, ওই রামটাকে তুলে নেন। সুতরাং আমরা যদি হাতে কর্ম করতে করতে ওই নামটা করি, কি হবে? যতক্ষণ নাম করলাম, মানছি মন নামে নেই, আগেও তো নামে ছিল না, মালা করতে গেলেও মন নামে ছিল না, এখনো মনে নামে মন নেই, ঠিক আছে, নামেতে কিছু মনে করলেন না, কিন্তু ওই নামটা তো করা হলো। এবার ওখানে এক্সেস আমি একটা অপরাধ কুড়াচ্ছি, যেহেতু মালার একটা বিধি আছে, কিন্তু এখানে আমার কোনো অপরাধ হচ্ছে না, তাহলে আমার ফায়দাটা কোথায়? যদি আমি নামটা ভুলেও যাই, ধরো ভুলে গেলাম, তাতে হাতে আমার কি চলছে? গৃহকর্ম তো চলছে। এখন এটাও গোবিন্দেরই সেবা। বলে কি রকম? ওই যে বললাম রামটাকে তিনি তুলে নেন, সোনাটাকে তিনি রেখে দেন, ঠিক ওই রকম গৃহকর্মটা আমরা যদিও বা বুঝি যে ওটা আমারই কর্ম করছি, কিন্তু গোবিন্দ দেখেন একে তো আমি ওই সংসারে পাঠিয়েছি, সুতরাং ওই কর্মটাও আমারই কর্ম। কিরকম জানো? কিরকম জানো? ব্যাপারটা হচ্ছে যে আমি যদি সংসারে অনেক মানুষ দেখা যায় যারা জীবনে কোনোদিন কৃষ্ণ নাম হয়তো সেই একবার দুবার বললো, ওটা তো আর বলার মতন না, তথাপিও সারা জীবন কৃষ্ণ নাম পছন্দ করেন না বা বলেন না, বা কোনো দেব দেবতার নামই পছন্দ করেন না, এরকম অনেক মানুষ আছে। যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেন, এরকম অনেক মানুষ আছে। এখন সত্যি কথা বলো, তারা তো গৃহকর্ম করে, তারা তো সাংসারিক কর্ম করে, ভগবান তাদের কি সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক দিয়ে মেরে দেন? না কোনো রোগ দিয়ে মেরে দেন? না তাদের আমি যে বাতাসটা পাচ্ছি সে সেই বাতাসটা পায় না, আমি যে সূর্যের আলোটা পাচ্ছি সে সেই সূর্যের আলোটা পায় না, আমি যে জলটা পাচ্ছি সে সেই জলটা থেকে বঞ্চিত হয়? বলতে পারো? হয়। ভগবান তাকেও দেখেন, তার মানে যে তার নাম করলো না তাকেও তিনি কৃপা করছেন। এগুলো তো দেওয়া মানে তাকে কৃপা করা, তাকেও তিনি কৃপা করছেন। আবার যিনি করছেন তাকেও তিনি করছেন, তাকে একটু বেশি করবেন। এখন কথা হচ্ছে এই
যে আমি যদি সাংসারিক কর্ম করতে করতে তার নামটা ভুলেও যাই, তিনি তো কৃপা করছেনই, হুম। তার কৃপা থেকে তো আমি বঞ্চিত নই। উল্টে যদি নামটা করি, আমার ফায়দাই ফায়দা, লস কোথাও নেই, কোনো ভয় নাই। কারণ শাস্ত্রের বিধান, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই তো? হুম। বোঝাতে পারছি কি বলুন? হুম। তাহলে এটা কি বেটার নয় যে ওই মালার ব্যাগটা রেখে দিয়ে, যদি করা হয় তো নিয়ম মেনে করো, আর যদি না করা হয় তো যখন তখন নাম মুখে ছেড়ো না, কন্টিনিউ যেন ভিতরে নামটা চলে। আর ভগবানের কাছে প্রার্থনা কি, ওই যে যেটুকু সময় বাদ পড়ছে তাকে এই প্রার্থনা করা উচিত আমাদের যে হে ভগবান, জানি না কত জায়গায় ভুলে যাব, জানি না কত অপরাধ করেছি, তার জন্য ভুলে তো যাবই, কিন্তু তুমি তো দয়াল, তাই আমাকে এমন কষ্ট দিও যে সময় আমি তোমার নাম ভুলে যাই। প্রার্থনাটা এমন হওয়া দরকার কি, আমার প্রভু 1,00,000 করে কমপ্লিট হোক এটা নয়, প্রভু আমার 2,00,000 করে নাম জপ কমপ্লিট হোক, এটা প্রার্থনা যেন না হয়। প্রার্থনা যেন এমন হয় যে হে প্রভু, তোমার নাম যে মুহূর্তে ভুলে যাচ্ছি সেই মুহূর্তে যেন আমার এমন কষ্ট হয় যেন আবার মনে পড়ে যায়, সেই মুহূর্তে যেন আমার এমন কষ্ট হয়। প্রার্থনা তার কাছে এমন করতে হবে, দেখো তুমি যেটা চাইবে তুমি সেটা পাবে। সেটাই পাবো। মন থেকে যদি কেউ কোনো জিনিস চায় এ জগতে, সে সেটা পায়। কেউ যদি বলে আমি পাইনি, সে মন থেকে চায়নি। একটুখানি যদি সে নিজের বিবেক দিয়ে বিচার করে দেখে না, বিবেক বুদ্ধি দিয়ে, তাহলে সে বুঝতে পারবে যে মন থেকে একটা জিনিস যদি সে চায় গোবিন্দের কাছে বা কোনো দেব দেবতার কাছে, সে পাবেই পাবে, যদি মন থেকে চায় এবং তার জন্য যদি কষ্ট করে। দুটোই দরকার, প্রকৃতির কৃপা, পৌরুষকারের চেষ্টা, দুটোই দরকার। চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল বলা হয়। হুম, তাই অপরাধ কুড়ানোর থেকে এই দিকটাই ভালো, যেখানে সর্বক্ষণ তার নামটা নেওয়া উচিত। এইখানেই অনন্য চিন্তায়ন্ত শব্দটা এসে যাবে, সর্বক্ষণ তৈল ধারাবত, সততং কীর্তয়ন্ত, এই শব্দগুলো সব এখানে এসে যাবে। অনন্য ভক্তি অটোমেটিক এসে যাবে, মুখ থেকে নাম যেন না বন্ধ হয়। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু পারি। এই তো শব্দ, এই তো বাক্য, এই তো পয়ার। তাহলে সাধন অটোমেটিক একটা তার সাধন চললো। আর এই যে নাম করাটা হবে না, এই যে একটু আগে বিধি ভক্তি রাগ ভক্তি বলছিলাম না, আমরা পরের দিন আসবো, শুধু বলে যাই দেখো, ওই যে মালা কেউ করছে, এটা কিন্তু জপ বিধি, এটা একটা বিধি যোগ, এটা বিধি মার্গ। আর এই যে সে নামটা পড়বে, এটা কিন্তু রাগ মার্গ, এটা সংকীর্তনের মধ্যে পড়ে, এটা কিন্তু রাগ মার্গ। তোমার যদি উপাস্য দেবতা রাধা গোবিন্দ হয়, তাহলে কিন্তু তোমার ভজনটা এটাই করা দরকার, দরকার কিন্তু এটা রাগ মার্গ। যদি কেউ মনে করো আমি ওই রকম ভাবে অভ্যেস করতে করতে তারপরে একদিন মুখে আসবে, তাহলে বলি ওই রকম ভাবে করতে করতে যদি সঠিক না করতে পারো, অপরাধও কিন্তু জাগবে। এবার তুমি বুদ্ধিমান হয়ে বিচার করবে, তুমি অপরাধ নিয়ে করবে নাকি তুমি এমনি রাগমার্গের নাম করবে, কোনটা করবে। উল্টে তোমার যদি মুখ থেকে নাম বন্ধ হয়ে যায়, তোমার তো ক্ষতি কিছু নাই। জগতে কত মানুষ নাম করছে না, তাদেরও তিনি কৃপা করছেন, তোমাকেও করেছেন। এতদিন কোথায় ছিলে, করেছো নাম, এতদিন অক্সিজেন কে দিল, কৃপা তো তিনি হর বক্ত করছেন, তাই না? সুতরাং রাগমার্গের যে ভগবান, তাকে রাগমার্গ দিয়েই ভজন করা উচিত, বিধিমার্গ দিয়ে নয়। এবং শ্রীমান মহাপ্রভু আমাদের কাছে এই রাগমার্গ ভক্তির প্রচারণ করতেই এসেছিলেন, এবং তিনি চাইতেন যে মানুষ যেন সব সময় এই কথা শুনে, রাগমার্গের কথা শুনে তারা যেন রাগমার্গ ভক্তিতে এসে নামে। তাই আমাদের কর্ম হচ্ছে এই যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। নামটাকে করবে কেমন, এমন, কারণ দেশ কাল নিয়ম নাহি সর্ব সিদ্ধি হয়। অর্থাৎ অপরাধ তো নেই, নিয়ম তো নেই, উল্টে সব সিদ্ধি আমরা পেয়ে যাব। আমাদের মতুয়া ধর্মে একটা সুন্দর লাইন আছে জানো,
প্রেমময় ঠাকুর হরিচাঁদ ঠাকুর, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তিমা, সেই হরিচাঁদ ঠাকুরের একটা বাণী আছে অসাধারণ। বলছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তুমি এক্ষুনি জিজ্ঞেস করছিলে না সাধন ভক্তি সংসারী মানুষের কি হওয়া উচিত, দেখো একদম মূল মূল জায়গাগুলো ধরে নিয়েছে, 10খানা ভেবে লাভ নেই। প্রথমেই বলছে কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, নিজের স্ত্রীকে নিয়ে তোমাকে ব্রহ্মচারী থাকতে হবে, ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। এক একটা সাধন দেখো, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, আগেই চরিত্র, আগেই চরিত্র। আমাদের ইংরেজিতে একটা বাক্য ছিল, বলেন মানি লস্ট নাথিং লস্ট, কিছু লস হয়নি কারণ আবার পেয়ে যাবে, আর ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। তোমার যদি চরিত্র হারিয়ে যায় সব ক্ষতি হয়ে গেল, কারণ সেখানেই তো দাগ পড়ে গেল। তুমি আবার কি করে ফিরবে, আবার কি করে ফিরবে? তাই চরিত্রটাকে শুধরাতে হয়, চরিত্রটাকে নিজের পবিত্র রাখতে হয়। ভেতর যদি পবিত্র থাকে তবেই তো সেই আসনে গোবিন্দ এসে বসবেন। সাধুর হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তিনি বসবেন কোন আসনে? যদি আমার হৃদয় আসনটা পবিত্র না থাকে, আমি যদি অসৎ চরিত্রের লোক হই, কি করে বসবেন তিনি? চিত্তশুদ্ধিই হলো না, তার আসন কি করে পেতে দেব? শুধু মন্ত্র পড়লেই আসন শুদ্ধি হয়? শুধু মন্ত্র পড়লেই আসন শুদ্ধি হয়? মন্ত্র আছে, তাই করলেই শুদ্ধি হয়? নিজের চেষ্টা চরিত্র করতে হবে না? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, যে কথাটা আগেও বললাম, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। দেখো কলিতে সত্য ধারণ করা খুব কঠিন, খুব কঠিন, কারণ মানুষকে পদে পদে মিথ্যে কথা বলতে হয়, পদে 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 মিথ্যে কথা বলতে হয়। আমি ঠাকুরের একটা বাণীতে পড়েছিলাম, ঠাকুর ভাগনা হৃদের কাছে বলেছে যে দেখো আমার পায়খানা পেয়েছে, দেখ হৃদে আমার পায়খানা পেয়েছে। তা হৃদে বললে, তা পায়খানা পেয়েছে তা আমাকে বলতে কেন, তো যাও পায়খানায় যাও। তা তখন হৃদেকে বলছে যে হৃদে পায়খানা চলে গেল, বলে বেশ তাহলে যেতে হবে না। খানিকক্ষণ পরে হৃদে দেখছে ঠাকুর ধুতি টুতি খুলে ল্যাংটো হয়ে পায়খানায় ছুটে বেরিয়ে চলে যেত। হৃদে ঠাকুরকে বলছে, ও ঠাকুর, তুমি কোথায় গেছিলে মামা? ভাগনা তো বলছে, মামা তুমি কোথায় গেছিলে? বলে, কেন পায়খানা গেছিলাম। বলে, তুমি এই তো বললে পায়খানা চলে গেছে। বলে, হ্যাঁ গেছে তো। বলে, পায়খানা করোনি? বলে, না করিনি তো। বলে, তাহলে গেলে কেন? বলে, ওই যে বলে ফেলেছি পায়খানায় যাব, বলে ফেলেছি পায়খানায় যাব, বলেছি যখন সত্য রক্ষা করতে হবে তো তাই গেলাম, সত্য রক্ষা করতে হয়। তাহলে আমরা একবার ভেবে দেখো তো, ঠাকুর যদি এইভাবে সত্য রক্ষা করেন, আমরা দিনের মধ্যে ওই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, হ্যাঁ, নিজের বুকে হাত রেখে বলতে হবে সত্য রক্ষা করতে পারছি না, চেষ্টা করছি, সত্য রক্ষা করতে পারছি না, আমাদেরও চেষ্টা করতে হবে। দেখো গীতায় বলছেন, স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের যদি অতি অল্পেও কেউ চেষ্টা করতে পারে, মহাভয় থেকে রক্ষা পায়। আরে বাবা, আমরা কি করতে পারি? আমরা বলতে পারি আমরা সত্য রক্ষা করতে পারবো? বলতো সত্যি কথা, পারবো? অহংকার এসে যাবে না সবার আগে? জীবনে একটা মিথ্যে কথা বলিনি। যুধিষ্ঠিরের কি হয়েছিল? আমার কথা ছেড়ে দাও, যুধিষ্ঠিরের কি হয়েছিল? তা দুই একটা মিথ্যে কথা বলা ভালো, কিন্তু ওই মিথ্যেটা বলার জন্য অনুশোচনাটা আছে তো, ওই মিথ্যেটা বলার জন্য হে প্রভু আমি পারছি না এই দীনতাটা আছে তো, ওইটা বলার জন্য এই বোধটা আছে তো যে আমি মিথ্যে বলছি, প্রভু তুমি কৃপা করো, আমি যাতে সত্য পথে থাকতে পারি, এইটা আছে তো। তাই আমরা বলতে পারবো না যে আমরা সত্য রক্ষা করতে পারবো, কারণ নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। জীব অর্জুন, অর্জুন হচ্ছে জীব,
জীব কিছু করতে পারে না, জীব নিমিত্ত মাত্র, জীবকে শুধু পড়ে থাকতে হয়, ভগবত চরণে সাক্ষী দিয়ে পড়ে থাকতে হয়। মহাপ্রভুর যে পথ, সেই পথে নামো, রাগমার্গ পথে নামো, বিধিমার্গে থেকো না, রাগমার্গে নামো, রাগমার্গে নেমে পড়ে থাকো। দেখবে তোমার গাড়ি তিনি টেনে নিয়ে যাচ্ছেন, কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন তুমি নিজেও বুঝতে পারবে না। বলে কৃষ্ণ ভক্তের সংসার চলে না, ঠিক কথা। আবার কিভাবে চলে তা মুখে বলা যায় না, তা মুখে বলা যায় না। তাই বারবার বলছি যে নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন, আমরা নিমিত্ত হতে পারি, আমরা চেষ্টাটুকু করতে পারি, কিন্তু বলতে পারি না, কারণ পারবো না ওটা করতে। তা ঠাকুরের কাছ থেকে আমাদের শিক্ষা দেখো যে কোথায় শব্দের মধ্যেও সত্যতা রক্ষা করছে। তাই আমরা যেন সেই সত্যকে রক্ষা করি। তাই বলছে লয়ে নিজ নারী উপচারী চরিত্রে কাম কাম সদা সত্য কথা কবে, সত্যকে ধরে রাখ। পরসতী পরপতি কভু না স্পর্শী, ওই চরিত্র, নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, আমার ভেতরে যেন কোনো কামনা বাসনার জাল জর্জরিত না হয়, নিজেকে আটকাতে হবে, নিজেকে নিজের দ্বারা শুদ্ধ করতে হবে। কেউ তোমাকে সে সাহায্য করবে না, কেউ তোমার ভেতরটা জানতে পারবে না যে তুমি এখন পরনারীর চিন্তা করছো না নিজের স্বামীর চিন্তা করছো, কেউ বলতে পারবে না। সুতরাং আমি কতটা পবিত্র সেটা কিন্তু আমিই জানবো, আর কেউ জানতে পারবে না। বাইরে তো কত আচরণ করি, কিন্তু ভেতরে কি করছি তা কি কেউ জানে? ভেতরে যে কত কিছু বাজে বাজে চিন্তা করছি তা কি কেউ জানে? তাই কাকে ঠকাবো, কাকে ঠকাবো? ঠাকুর বলতেন ভাবের ঘরে যেন চুরি না হয়। সব ঠিক আছে, কিন্তু দেখিস ভাবের ঘরে যেন চুরি না হয়। সাধন, সাধু সাবধান, বারবার বলা হয়েছে, ফের কহি করো অবধান। সাধুকে সাবধান থাকতে বলা হয়েছে, এক এক মুহূর্তে পা পিছলে যেতে পারে। ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। সাধুরা বলেন এর দুর্গম পথ, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার হয়ে যাও, এক রাত্রিতেই লঙ্ঘন করতে হবে, কারণ কাল সকালে সূর্যোদয় নাও দেখতে পারো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, যেখানে যাও, গিরিপথে যাও, দুর্গম, যেতে পারবে না। কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, লঙ্ঘন করতে হবে, পেরোতে হবে, যেতে হবে, ভবপার যেতে হবে, পার হতে হবে। সুতরাং খুব সাবধানে পথ চলতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে, শাস্ত্রকে বুঝে নিয়ে আমার জন্য কোনটা সঠিক সেটুকু দেখে নিয়ে আমাদের পথ চলতে হবে। আর এটুকুর মধ্যেও যদি 100খানা অপরাধ কুড়াই, তাহলে আর টিকতে পারবো? বড় সাধের মানব জন্মটা পেয়েছিলাম, বড় সাধের জন্মটা তিনি দিয়েছিলেন, কৃপা তো হয়ে গেছে, আমার তো যোগ্যতা ছিল না এটা পাওয়া। কারণ আমার যে পাস্ট লাইফ, আমি যদি সেই লাইফগুলোকে চিন্তা করি, আমি আমার কথা বলছি, তাহলেই তো দেখি জীবনে কত বাজে কাজ করেছি। আমি তো সেই বাজে কাজের হিসাব যদি করি, তাহলে আগের জন্মের আরো কত করেছিলাম, তাহলে সেই হিসাবটা করেও গোবিন্দ আমাকে এমন একটা দেহ দিয়েছেন তো মানব জনম। তিনি তো আগে হিসাব করেছেন যে তুই এত বাজে কাজ করেছিস, মানব জনম পাওয়ার নয়, কিন্তু তবুও দিলাম, যা যা করে নে, যেটা করার আছে যা করে নে, আমায় পেয়ে নে। এত বড় কৃপা যে তিনি করেছেন, যোগ্য ছিলাম না, তবুও দিয়েছেন, তবুও দিয়েছেন। বড় সাধের এই মানব জন্মটা পাওয়ার পরেও যদি আমরা কালকে ব্যর্থ করি, সময়কে হারাই, অপচয় নষ্ট করি, তাহলে সময়ও আমাদের ছেড়ে দেবে না, সময়ও আমাদের ছেড়ে দেবে না, আমাদের কিন্তু নাকানি চুবানি দিয়ে মারবে। কোথায় গিয়ে গতি হবে, কোথায় গিয়ে উঠবো কোনো ঠিক নাই। তাই বলছি, কেন আমি এতগুলো কথা বলছি, বলছি যেটুকু করবে, যা করবে, সেটুকু কোয়ান্টিটিটা না দেখে কোয়ালিটিটা রাখো।
অন্তত সঠিক পথে সঠিকভাবে চলো। আরে 2 বছর ঠিকঠাক সাধন করলে ঈশ্বর প্রাপ্ত করা যায়, আমি বলছি নাকি, ঠাকুর বলেছেন, দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর, যুগাবতার তিনি, অবতার ও বরিষ্ঠায় কথা বলা হয়েছে তার সম্বন্ধে। তাহলে তিনি এত ফালতু কথা বলবেন? বেশি দিন সাধন করতে লাগে না, 1-1.5 বছরের কথা বলছেন। তা ঠাকুরের যুগে যদি 1-1.5 বছর, তো এখন 200 বছর পরে 2-2.5 বছর লাগুক। ঠিক। তা 2-2.5 বছর যদি ঠিকঠাক সাধন করলে ঈশ্বর প্রাপ্ত করা যায়, প্রেম প্রাপ্ত করা যায়, ভগবত প্রাপ্তি করা যায়, তাহলে আমাদের 15 বছর 20 বছর ধরে কি করছি হাতে, কি কোন পথে এগোচ্ছি? একটু নিজেকে প্রশ্ন করতে হবে, একটু নিজেকে জানতে হবে, একটু নিজেকে, সাধারণ মানুষেরই নিজেকে একটু প্রশ্ন করা দরকার যে কি করছি, আদৌ ঠিকঠাক করছি তো? আমার ঘরে ছেলেটা যদি বই নিয়ে না বসে, বইটা কিনে দিয়েছি, সে যদি বই নিয়ে না বসে, তাকে 2 চড় চড় থাপ্পড় লাগিয়ে দেবো। যদি বইটা কোলে করে, ছেলে কোলে করে নিয়ে বসে থাকে, না পড়ে, তাকে 2-4 থাপ্পড় লাগিয়ে দেবো। কিন্তু আমি যে মন দিয়ে পড়াশোনা করছি না আমার ভগবত পথে, কয়টা চড় নিজের গালে মারি। যে ছেলেটাও যা করছে, বাপও তো তাই করছে, বাপও তো একই পথের পথিক, তা ছেলেটাকে যদি একটা মারি, ছেলেটা তো বাচ্চা ছেলে, ওকে তো একটা মারা দরকার, আমার গালে তো 10টা মারা দরকার, কারণ আমি তো বুড়ো। হ্যাঁ, তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। ও তো তেলের শিশি ভেঙেছে, তুমি তো ভারত ভেঙে ভাগ করে ফেলছো। আলোচনা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছেও। আমি এই জন্য বারে বারে সবার কাছে চরণ ধরে মিনতি করে বলছি, যেটুকু করবেন, যেটুকু এগোবেন, সঠিক পথটা জেনে নিন, সঠিক জায়গায় আসুন। দেখুন, বেশি দিন সময় সত্যিই লাগে না। ওই ঠাকুর 1-1.5 বছরের বলছেন, আমি খুব জোর বলছি 2-2.5 বছর, যদি সঠিকভাবে একটু উঠে পড়ে লেগে নেওয়া যায় প্রথমটুকুনি সঠিক পথে, আমি আবারও বলছি সঠিক পথে। আমরা বেশিরভাগই সব বিধিমার্গে করছি, ভজন করছি গোবিন্দের, কিন্তু বিধিমার্গে। অথচ বুঝছি না যে বিধিমার্গের দেবতা গোবিন্দ নয়, তিনি রাগমার্গের দেবতা। অনেকে বলেন বিধিমার্গ করতে করতে রাগমার্গে যেতে হয়। তা যদি এরকম কেউ থাকে যে বিধিমার্গ আগে করতে এখন রাগমার্গে পৌঁছেছে, আপনার চোখে পড়েছে এমন কেউ, আমাকে বলবেন। আমি এখনো পর্যন্ত দেখিনি যে বিধিমার্গে আগে ছিল, এখন তিনি রাগমার্গে এসেছেন। এখনো দেখিনি, কারণ তাকে বিধিমার্গ ছাড়ে না, কারণ সে সেটাই অভ্যেস করছে, গীতার অভ্যেস যোগ। যেটা অভ্যেস করবে সেটাই হবে, যেটা অভ্যেস করবে সেটাই হবে। বিধি সেদিন তোমাকে ছেড়ে দেবে না, বিধির দেশ ত্যাগ করে রাগের দেশে যেতে হয়। রাগের দেশে যেদিন যাবি, দেখবি ব্রজের শ্যামরাই। তাই হইলে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে। হরি না ডাকিলে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিলে। তোমাকে ডাকতে হবে না হরিকে, এমন যদি করতে পারো, হরি তোমার দুয়ারে আসবে। হরি তোমার দুয়ারে আসবে, তোমাকে নেমন্তন্ন পত্র পাঠাতে হবে না যে হরি তুমি কোথায় আছো। এই কটা যদি মেনে যেতে পারো, হরি তোমার দুয়ারে আসবে। তবে সত্যি কথা বলতে, ও সত্য ভাষণ সত্যি কলিযুগে কঠিন, মানুষ পারে না। হ্যাঁ, সবকিছুই কঠিন হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও একটা খুব সহজ সাধন আমার শ্রীমান মহাপ্রভু দিয়েছেন, সেটা রাগমার্গ। সেটার পথে আমরা পরবর্তী কোনো আলোচনায় আমরা আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু। জয় গুরু।